কচুর ডগা রান্না মানেই রাঁধুনির ধৈর্য পরীক্ষা আর খাওয়ার সময় টেবিলে বসে সবার অনেকখানি প্রশংসা। হ্যালো, অনেক দিন পর একটা জটিল রান্না নিয়ে হাজির হলাম। আমি যতবারই রান্নার ভিডিও দেই ততবারই বলি যে রান্না যত বেশি কঠিন সে রান্না খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এটাও ঠিক তেমন একটা রেসিপি। অনেকগুলো জল কচু বা পাইন্না কচু নিয়ে এসেছি। এখানে 6টা কচু। এই যে কচুগুলোকে আঁশ ছাড়িয়ে নিলাম। দেখেন এতগুলো কচুর ডগা থেকে বেছে পরিষ্কার করে এই অল্প কটাই কচুর ডগা ভালো পেয়েছি। আর আমার হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, চুলকে চুলকে একেবারে অবস্থা শেষ। যদিও এক হাতে পলিথিন মুড়িয়ে নিয়েছিলাম। সুস্বাদু রান্না খেতে হলে এরকম একটু ত্যাগ স্বীকার করতেই হয়। যাই হোক, কচুগুলো কিন্তু ঠান্ডা জল দিয়ে ধোয়া যাবে না, নাহলে কিন্তু আরও বেশি চুলকাবে। এবার আমি রাইস কুকারে অল্প পরিমাণে গরম জল বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার পরিষ্কার করা সমস্ত কচুর ডগাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ও হ্যাঁ, কচুর ডগাগুলো ভাপে দেওয়ার সময় উপর থেকে বেশ খানিকটা লবণ ছড়িয়ে দিতে ভুলবেন না যেন। 10 মিনিট পর রান্নাঘরটা ক্লিন করে এসে দেখি আমার কচুর ডগা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। পর কচুর ডগাগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এখন মূল রান্না শুরু করে দিলাম। তাড়াহুড়ো করতে গিয়ে আমি মূল রান্নার শুরুর দিকে কিছু ক্লিপ নিতে ভুলে গেছি। যাকগে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে কিছু 5 ফোড়ন, 3-4টা শুকনো মরিচ চিড়ে দিয়েছি। পর সেগুলোর থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হলে সেখানে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টো গোটা রসুন আধা থেতো করে, তারপর একটা তেজপাতা। এগুলো একটু বাদামি কালার হয়ে এলে সেখানে কচুর ডগাগুলো অ্যাড করে দিয়ে 2-4 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। পরে দিয়ে দিলাম সকল রান্নার মহারাজা লবণ। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, রান্নার সময় লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবেন। পর একে একে হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া অ্যাড করে ভালো করে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। পরে এই যে ডাল ঘুটুনি দিয়ে আমি অলরেডি ঘাটা ঘাটা শুরু করে দিয়েছি। এতে করে কচুর ডগাগুলোর মধ্যে আর আঁশ বলতে কিছুই থাকবে না, সবগুলো সুন্দর একটার সাথে একটা মিক্সড হয়ে যাবে না। এখন শেষ পর্যায়ে এখন অ্যাড করে দিয়েছি সরিষা আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সাথে কিন্তু সামান্য গরম মশলার গুঁড়োও আমি দিয়েছিলাম। আর ঝাল আর সুঘ্রাণ দুইটাই একসাথে পাওয়ার জন্য সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর একটা টুকটুকে লাল পাকা বাতাসা মরিচ 4 ফালি করে সেখানে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রান্না শেষ, চুলা বন্ধ করে দিয়েছি। গরম এক থালা ভাত নিয়ে বসে পড়বো। রেসিপি কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।